আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় হলো ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি ড্যাশ। উত্তর হবে বণিক সংস্থা। ড্যাশের মধ্যে লিখবে বণিক সংস্থা। 2 নম্বর প্রশ্ন, কোন কোন বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল? উত্তর হবে মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই 3টি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, সেন্ট জর্জ দুর্গ ব্রিটিশ কোম্পানি কোথায় বানিয়েছিল? উত্তর হবে সেন্ট জর্জ দুর্গ ব্রিটিশ কোম্পানি মাদ্রাজপট্টনম গ্রামে বানিয়েছিল। এর পরের প্রশ্ন, কোন কোন বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি তৈরি হয়? উত্তর হবে সেন্ট জর্জ ও মাদ্রাজকে কেন্দ্র করে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি তৈরি হয়। এর পরের প্রশ্ন হলো, মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালের প্রশাসনিক কেন্দ্রের নাম কি? উত্তর মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালে প্রশাসনিক কেন্দ্রের নাম ওটাকামুন্দ। এর পরের প্রশ্ন, মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালে প্রশাসনিক কেন্দ্রের নাম কি? উত্তর হবে মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালে প্রশাসনিক কেন্দ্রের নাম হলো মাদ্রাজ। এর পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার পায়? উত্তর 1765 খ্রিস্টাব্দে কোম্পানি অর্থাৎ ব্রিটিশ কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার পায়। এর পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি নিজামতের অধিকার পায়? উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি নিজামতের অধিকার পায়। এর পরের প্রশ্ন, কোন কোন অঞ্চল মিলে বাংলা প্রেসিডেন্সি তৈরি হয়েছিল? উত্তর বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলে বাংলা প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। এর পরের প্রশ্ন, বাংলা প্রেসিডেন্সিকে একসময় ড্যাশ প্রেসিডেন্সি বলা হতো। তোমরা ড্যাশের মধ্যে লিখবে ফোর্ট উইলিয়াম দুর্গ। পরের প্রশ্ন দেখো, পেজ নম্বর হলো 36। এখানে প্রশ্ন হলো, রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর হবে রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে চালু হয়। এরপরে প্রশ্ন, পিট প্রণীত ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে চালু হয়? এর পরের প্রশ্ন উত্তরটা হবে পিট প্রণীত ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে চালু হয়। পরের প্রশ্ন দেখো, কোন আইন অনুসারে মাদ্রাজ, বোম্বাই ও প্রেসিডেন্সি 3টি স্বতন্ত্র কার্যকলাপের ওপর হস্তক্ষেপ করা হয়? উত্তর হবে রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন অনুসারে মাদ্রাজ, বোম্বাই ও বাংলা প্রেসিডেন্সি 3টি স্বতন্ত্র কার্যকলাপের ওপর হস্তক্ষেপ করা হয়। এরপরে কোন আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়? কোন আইনের ফলে? উত্তরটা লিখবে রেগুলেটিং আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। পরের প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কাকে বলা হয়? উত্তর লিখবে 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট নতুন একটি আইন বানান। সেই আইনকে পিট প্রণীত বা পিটের ভারত শাসন আইন বলা হয়। এর পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন বলবৎ হয়? উত্তরটি লিখবে 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি পিটের ভারত শাসন আইন বলবৎ হয়। এর পরের প্রশ্ন,
কোন আইন অনুযায়ী বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়? উত্তর হবে পিট প্রণীত আইন অনুযায়ী বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। এর পরের প্রশ্ন, এটির পেজ নম্বর হচ্ছে 37। কত খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেয়? উত্তরটা হবে 1772 খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেয়। পরের প্রশ্ন দেখো, 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থায় যে পরিবর্তন ঘটে তার পিছনে উদ্যোক্তা কারা ছিলেন? এখানে উত্তরটি লিখবে 1773 খ্রিস্টাব্দ থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থায় যে পরিবর্তন ঘটে তার পিছনে মূল উদ্যোক্তা ছিলেন ওয়ারেন হেস্টিং এবং স্যার এলিজা ইম্পে। এর পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? উত্তর লিখবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন, পেজ নাম্বার হলো 38। এখানে প্রশ্ন হলো কোন আইন অনুযায়ী 1774 খ্রিস্টাব্দে কলকাতায় একটি ইম্পিরিয়াল কোর্ট তৈরি করা হয়? উত্তরটি হবে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774 খ্রিস্টাব্দে কলকাতায় একটি ইম্পিরিয়াল কোর্ট তৈরি করা হয়। এর পরের প্রশ্ন, 1793 খ্রিস্টাব্দে কলকাতা সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা 4-এর বদলে কতজন করা হয়? উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে কলকাতার সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা 4-এর বদলে 3 জন করা হয়। পরের প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন? উত্তরটি হবে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন। পরের প্রশ্ন দেখো, পেজ নম্বর হলো 39। কোন গভর্নর জেনারেল প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন? উত্তর হবে উইলিয়াম বেন্টিঙ্ক প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন। এর পরের প্রশ্ন, মহলওয়ারি বন্দোবস্ত কে কোথায় চালু করেছিলেন? উত্তর হবে মহলওয়ারি বন্দোবস্ত উইলিয়াম বেন্টিঙ্ক এলাহাবাদ ও বারাণসী অঞ্চলে চালু করেছিলেন। এর পরের প্রশ্ন, ঠগী দস্যুদের দমন করার জন্য কর্নেল স্লিম্যানের নেতৃত্বে একটি বিশেষ বিভাগ কে তৈরি করেছিল? উত্তর হবে ঠগী দস্যুদের দমন করার জন্য কর্নেল স্লিম্যানের নেতৃত্বে একটি বিশেষ বিভাগ তৈরি করেছিলেন উইলিয়াম বেন্টিঙ্ক। এর পরের প্রশ্ন, ঠগী দস্যুদের কে দমন করেছিলেন? উত্তর লিখবে ঠগী দস্যুদের দমন করেছিলেন কর্নেল স্লিম্যান। এই অধ্যায়ের বাকি প্রশ্ন এবং উত্তরগুলি আমি পার্ট 2-এ আলোচনা করে দেব।